ভালো আছি স্যার। ভালো আছেন নিশ্চয় সবাই, ইনশাল্লাহ। আমি মনে হয় ভালো আছেন সবাই। যদি একটা আওয়াজ করেন ভালো আছেন কিনা। জি স্যার, জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। আছি। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, আপনারা নতুন কোর্স করতেছেন এবং এই কোর্সটা অনেক ডিমান্ডেবল। এই কোর্সটা যারা ভালো করে করতে পারবেন তারা ইনকাম করার জন্য টেনশন করতে হবে না, এটা হলো বড় কথা। কিন্তু প্র্যাকটিস জি স্যার। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসটা সবসময় জি স্যার, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস। ঠিক আছে, প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিও দেখে প্র্যাকটিস করতে হবে, কেমন? আর আমাদের সহযোগিতা তো থাকবেই। জি স্যার। ঠিক আছে। আর অ্যাড এক্সপার্ট কোর্সের জন্য আপনারা অ্যাড রান করবেন। এই অ্যাড রান করার জন্য আপনাদের তো টেনশন করা লাগছে না। লাগতেছে? পাসপোর্ট লাগবে, ডলার লাগবে, কার্ড লাগবে, বলেন। জি না স্যার। তাই না? সব আপনাদের সমস্যার কাছে সমাধান কে করতেছে? মস আইটি বিডি নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাও আবার মোবাইল দিয়ে সমস্যার সমাধান। এটা একটা ম্যাজিক না, বলেন? জি জি স্যার, স্যার। একটা মিনিট। মোবাইল দিয়ে আমরা ইনশাআল্লাহ আরো অনেক বড় বড় কোর্স আনবো, আপনারা চিন্তা করবেন না। আপনারা শুরু করেন। ঠিক আছে, ভবিষ্যতে আপনারা ল্যাপটপ কিনবেন, সমস্যা নাই, কম্পিউটার কিনবেন, কিন্তু মোবাইলের যে প্র্যাকটিসটা সেটা ধরে রাখবেন। এর কারণ হচ্ছে মোবাইলে প্র্যাকটিস করতে পারলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি বাইরেকে ইজিলি কাজ জমা দিতে পারবেন, বাইরের কাজগুলো ইজিলি করতে পারবেন। এটা হলো বেনিফিট। ঠিক আছে, তা জি স্যার। আমরা 2-3 মিনিট আগে ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, সমস্যা নাই। আমি রাব্বিকে বলবো ক্লাস শুরু করে দিতে। ওকে। আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে, ধন্যবাদ। সো আমরা সকলে প্রথমত মাইক্রোফোন গুলোকে মিউট করে ফেলি। ঠিক আছে, আমরা সকলে মাইক্রোফোন রাইট নাও মিউট আছে। সো আজকে আমরা কি ফেসবুক অ্যাড এক্সপার্টের সরি ফেসবুক বলে ভুল হবে, ফেসবুক, গুগল অ্যান্ড ইউটিউব অ্যাড এক্সপার্ট কোর্সের বা আপনাদের অ্যাড এক্সপার্ট কোর্সের প্রথম ক্লাস নিয়ে যাচ্ছি। গত ক্লাসে আমরা কিন্তু কথা বলেছিলাম যে আমরা কি কি কাজ শিখবো বা কি কি সম্পর্কে জানবো, সেগুলো কিন্তু লাইভ দেখেছিলাম এবং সেগুলো শিখেছিলাম, তাই না? সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একেবারে বেসিক। আজকের জিনিসটা সেটা হচ্ছে যারা আমাদের পুরনো স্টুডেন্ট তাদের জন্য হয়তো বা বেসিক, কিন্তু আমি রিকোয়েস্ট করবো তাদেরকেও আরেকটু দেখার জন্য, কেননা আমাদের মধ্যে কিছুটা চেঞ্জেস থাকতে পারে অবশ্যই। সো আমাদের আজকের টপিক হচ্ছে মূল, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট বা কি, আপনার ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন এবং তার সাথে প্রফেশনালি সেট আপ করবেন, এই প্রসেসটা আমরা আজকে দেখবো বা করব। সো আমরা হচ্ছে প্রথমত আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন, আশা করছি এখন বর্তমানে আপনারা সকলে আমার যে ফোনের স্ক্রিনটা আছে এটা সবাই দেখতে পাচ্ছে। সো আমরা আজকের ক্লাসে যেটা দেখবো কি ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। নেক্সট ক্লাসে আমরা দেখবো ফেসবুক অ্যাডস রান নিয়ে শুরু হবে। কেননা অ্যাডস রান করতে গেলে আমরা সবাই জানি যে আমাদের একটা প্রথমত ফেসবুকে যদি আমরা অ্যাড রান করতে যাই তাহলে আমাদের প্রথমত একটা ফেসবুক পেজ মাস্ট বি থাকতে হবে বা থাকতেই হবে, তা না হলে আমরা অ্যাডস রান করতে পারবো না। অনেকের ফোনে আইডিতে বুস্ট পোস্ট অপশন আসে, সেক্ষেত্রে প্রফেশনাল মোড অন করলে, বা সেখান থেকে আপনি কখনো আইডি থেকে বুস্ট করে মানে পেজের মতো আপনি প্রফেশনাল ভাবে করতে পারবেন, সেটা অবশ্যই নন প্রফেশনালের মতো হয়ে যাবে। কেননা আইডিতে কিছু সুবিধা আলাদা আলাদা, আইডি সুবিধা আলাদা, পেজের সুবিধা আলাদা। তো আমরা প্রথমত ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম স্টেপে চলে যাচ্ছি। আমাদের ক্লাসটা আজকে একটু লং হবে যদিও। সো দেখেন, আমরা প্রথমত চলে যাচ্ছি আমাদের ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন। আসার পরে আমরা যাব হচ্ছে এখান থেকে আমাদের থ্রি লাইন যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের থ্রি লাইন বলতে পারি অথবা আপনাদের কি প্রোফাইল আইকন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে
আমাদের যে দেখতে পাচ্ছি কি আছে এখানে, পেজেস নামে একটা অপশন পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি পেজেস নামে একটা অপশন? আমরা পেজেস নামে একটা অপশন কি দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে এই যে পেজেস অপশনটা রয়েছে, পেজ তৈরি করার জন্য আমরা পেজেস অপশনে চলে যাব। দেখতে পাচ্ছি পেজেস অপশনে আসার পরে আমার অলরেডি অনেকগুলো পেজ তৈরি করা আছে, যার জন্য দেখতে পাচ্ছি পেজ গুলো কিন্তু চলে আসলো আমাদের সামনে, তাই না? এখন যদি পেজ যদি না থাকতো বা পেজ যদি নাই হতো, সেক্ষেত্রে কিন্তু আসতো না। তো পেজ থাকার কারণে আমার সামনে যতগুলো আমার পেজ আছে সবগুলো চলে এসেছে। আপনাদের সামনে যদি আপনাদের কোনো ফেসবুক পেজ না তৈরি করা থাকে, সো আপনাদের কোনো ধরনের কোনো পেজ আসবে না। এবার আপনাদের একটা অপশন আসবে, সেটা হচ্ছে কি অপশন? ক্রিয়েট বা কি তৈরি আর কি, যেটা বাংলা মিনিং। তো আমরা কি করবো, এই যে দেখতে পাচ্ছি ক্রিয়েট অপশনটা আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখন দেখেন ক্রিয়েট অপশনে আসার পর এখানে আমরা একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে গেট স্টার্টেড। আমরা একটা অপশন পাচ্ছি কি, গেট স্টার্টেড। তো আমরা এখানে গেট স্টার্টেড অপশনে ক্লিক করব। করার পরে আমরা কি করব, আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি কি অপশন আছে, পেজ নেম, মানে কি আমাদের ফেসবুক পেজের যে নামটা সেটা। সো আমরা এখানে আমাদের ফেসবুক পেজের নামটাকে দিয়ে দিব। সো আপনি একটা নাম চুজ করে নেবেন, বা যেই নামটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন, দেন সেই নামটা এখানে অ্যাড করবেন। সো আমি যেমন দিচ্ছি সাপোজ পেজ নেম ফ্রিল্যান্সার রাব্বি দিয়ে দিলাম। হুম, এখন আপনারা কি করবেন, আপনারাও কি আপনাদের ফেসবুক পেজের নামের সাথে আপনারা আপনাদের নামটা অ্যাড করতে পারেন, ঠিক আছে? বা আপনারা এইভাবে একটা নাম দিতে পারেন, যেমন আপনাদের নাম যদি হয়ে যায় একটা যে কোনো নাম হলে, সেই ক্ষেত্রে আপনি তার সাথে ফ্রিল্যান্সার অ্যাড করতে পারেন, এটাতে কোনো সমস্যা থাকে বা এটাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ফাইন, ফ্রিল্যান্সার রাব্বি আমি দিলাম। আমি যেহেতু আমার নাম রাব্বি, সো আমি ফ্রিল্যান্সার রাব্বি দিয়ে করলাম। কেননা এটা এই ক্ষেত্রে হবে কি, এটা আপনাদের সবার এক একটা পার্সোনাল ব্র্যান্ডিং হবে, বা কি পার্সোনাল নামে এক একটা পেজ থাকবে। এখন আমরা ফিউচারে এই পেজে কাজ করতে পারবো, এই পেজ থেকে আমরা চাইলে অ্যাড রান করে কাজ নিতে পারবো, সেটা আমরা ইন ফিউচারে তো শিখতেছি। সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সট অপশনে যাব। বাট আমার এই নাম দিয়ে পেজ তৈরি হবে না, কারণ অলরেডি এই নাম দিয়ে আমার অলরেডি পেজ তৈরি করা আছে, বা এই এই আইডির আন্ডারে পেজ তৈরি করা আছে। ফেসবুকের নিয়ম হচ্ছে এক আইডির আন্ডারে যদি এক নামে পেজ থাকে, তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন না। সো আমি এখানে একটা কিছু দিয়ে দিই, ফ্রিল্যান্সার ফার্স্ট রাব্বি দিলাম, আমার ফুল নেমটা দিলাম, ঠিক আছে? দিয়ে নেক্সট। নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের একটা অপশন চলে আসলো, সেটা হচ্ছে ক্যাটাগরিজ। তো আমরা যেহেতু আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য পেজ করছি, তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখবো কি, আপনার ডিজিটাল ক্রিয়েটর। আর যদি আপনি একটা ফেসবুক পেজ যদি কোনো একটা বিজনেসের জন্য করতেন, কোনো একটা ক্লায়েন্টের বিজনেস, সাপোজ সে হচ্ছে যে কোনো একটা বিজনেস করে, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী ক্যাটাগরি হবে। তো আমি দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। আর যদি সাপোজ ক্লায়েন্টের একটা সাপোজ শপিং এর বিজনেস হতো, বা শপিং মল, বা শপিং সাপোজ হচ্ছে শপ, সো আপনি শপিং দিয়ে দেন, ঠিক আছে? বা ক্লোথিং শপ হলে ক্লোথিং শপ, ক্লোথিং স্টোর। ওকে, আপনার যেটা ক্যাটাগরি, মানে যেটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট হবে বা যে ক্লায়েন্টের ব্যবসা হবে, সেই অনুযায়ী আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট। এন্ড দেন ক্লিক অন দ্য ক্রিয়েট। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখেন আমার একটা অপশন আসছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেইন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো কোনো পেজ তৈরি করিনি, আপনারা বলবেন এখন আমাদের কেন এই সমস্যাটা হচ্ছে। সো এটা একটা ফেসবুকের বাগও বলতে পারেন, আবার ফেসবুকের কিছু ইন্টারনাল প্রবলেমও বলতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের মেইন সলিউশন হচ্ছে, বা এটার একটা সলিউশন হচ্ছে, আপনারা একটা ভিপিএন ইউজ করতে পারেন। সেই ভিপিএনটা ইউজ করলে আশা করছি আপনারা কি এটা পেজটা তৈরি করতে পারবেন। তো আমাদের হচ্ছে ভিপিএনটার নাম হচ্ছে আপনার, যদি আমরা প্লে স্টোরে যাই, দেখেন ভিপিএনটা যেটা ইনস্টল করতে হবে, মানে কি একটা ভিপিএন ইউজ করবো, তো ভিপিএনটাকে অবশ্যই আমাদের ইনস্টল করতে হবে। সো আমি প্লে স্টোরে যাচ্ছি এন্ড দেন ইনস্টল করতেছি।
সরি, টাচ ভিপিএনটা, হ্যাঁ সরি, টাচ ভিপিএনটা, হ্যাঁ আমরা প্লে স্টোর থেকে টাচ ভিপিএনটা ইউজ করবো। দেখেন এই যে দেখুন টাচ ভিপিএন। সো টাচ ভিপিএন লিখে সার্চ করার পরে প্রথমে দেখেন টাচ ভিপিএন অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাচ্ছি। সো দেখেন এই যে দেখেন আপনারা অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখেন এর প্রয়োজনে এই লোগোটাকে দিয়ে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। অন্য ভিপিএনও করবে বাট এটা আর কি একটু বেস্ট, বা এটা আমাদেরকে ইউজ করে থাকি, তো আমরা এটা ইউজ করলাম। আপনি চাইলে অন্যটা ইউজ করেও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এটা ইউজ করি তার জন্য আমরা এটা ইউজ করলাম। সো আমি দেন ইনস্টল করতেছি। আচ্ছা, আমরা এখন ইনস্টলেশন কমপ্লিট হওয়া পর্যন্ত একটু হোল্ড করবো সামটাইমস। এটাকে ইনস্টল করার পরে আমরা এটাকে ওপেন করব, ঠিক আছে। দেখেন আমাদের অপশন আছে ওপেন। সো আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা একটু হোল্ড করব। আমাদের হচ্ছে অটোমেটিক্যালি যে পারমিশন চাইবে, তো আমরা এগুলোকে অ্যালাউ করব। সো আমরা হচ্ছে এখানে দেখেন অপশন আছে কি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। সো আমরা হচ্ছে এখানে কি করব, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সো আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে। তো আমরা নেক্সট নেক্সট করে গেলাম এন্ড দেন ওকে, পারমিশন চাচ্ছে আমি অ্যালাউ করলাম। ওকে ফাইন। এখন দেখেন আমাদের কি ইউ আর অ্যাট বাংলাদেশ, সুইচ লোকেশন টু এন্ড দেন অ্যানাদার কিছু আছে আর কি, হ্যাঁ। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বেস্ট চয়েস অপশন ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা সিঙ্গাপুরটা কানেক্ট করব, হ্যাঁ। দেখেন সিঙ্গাপুর যেটা আছে, সিঙ্গাপুর সার্ভার বা সিঙ্গাপুর লোকেশন, সেই সিঙ্গাপুর লোকেশনটাকে সিলেক্ট করতেছি এন্ড দেন ওয়াচ অ্যাডে ক্লিক করব। এন্ড দেন আমার অ্যাডটা শেষ হয়ে গেলে দেন হচ্ছে ক্লোজ দিলাম। দেন হচ্ছে নোট নাও, দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাড দেখার জন্য 15 মিনিট পাচ্ছি। ওকে ফাইন। তো আমি কানেক্ট অপশনে ক্লিক করলাম, মানে কি 15 মিনিট যাবত আমার একটা কানেক্ট থাকবে। ওকে ফাইন, আমাদের 1 মিনিটও লাগবে না। ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা কি করব, আমরা যাব হচ্ছে আপনার এখন ফেসবুকে। আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়েছে। আচ্ছা, কানেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবো বুঝবো দেখেন আমাদের যদি ভিপিএনটা কানেক্ট হয় তাহলে দেখেন এই যে আমাদের নোটিফিকেশন বারে ভিপিএন অথবা হচ্ছে একটা চাবির আইকন চলে আসবে, দেখবেন এটা কি চাবির আইকন চলে আসবে। সো হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই চাবির আইকনটা যদি চলে আসে তাহলে মনে করবো যে না আমাদের ভিপিএনটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন আমাদের ফেসবুক মেইন অ্যাপ। মেইন অ্যাপসে যাওয়ার পরে এখন আমরা কি করব, ক্রিয়েট অপশনে ক্লিক করব। বাট আমি দেখতে পাচ্ছি আমি বের হয়ে গিয়েছি। আচ্ছা, তাহলে আমি আবার যাই আমার পেজেস অপশনে।
পেজেস থেকে আবার পেজটা তৈরি করার জন্য যেতে হবে, দেন ক্রিয়েট, এন্ড দেন এখন আমরা পেজের নাম দিয়ে পেজ তৈরি করব। এন্ড দেন নেক্সট, তারপর হচ্ছে সার্চ করব হচ্ছে আপনার ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিই আমি আবার। ওকে ফাইন, এবার ক্যাটাগরি দিলাম। দেখেন ক্যাটাগরি দেওয়ার পরে যদি আমি এখন ক্রিয়েট অপশনে ক্লিক করি, এখনো কিন্তু আমাদের সেম আসতেছে, রাইট? সেম আসতেছে, আচ্ছা ফাইন। আমরা কি কানেক্ট করছি? আমরা কানেক্ট করছি হচ্ছে সিঙ্গাপুর। আচ্ছা আমি যদি অন্য একটা কোনো কিছু কানেক্ট করে দেখি, অন্য কোনো একটা লোকেশন, দেন কানেক্টিং এ দিই। অন্য একটা লোকেশন আমি কানেক্ট করি, যদি করার পরে যদি আমি এখন ক্রিয়েট অপশনে ক্লিক করি, সিঙ্গাপুর ছাড়া অন্য কোনো সার্ভারে, তাহলে এখন একটু লোডিং নিচ্ছে, আমরা ওয়েট করে, আসলে হয়ে যাওয়ার কথা যদিও, তবুও দেখি। এবারে সিঙ্গাপুর লোকেশন কানেক্ট করলে আপনার যদি হচ্ছে না হয়, তাহলে অন্য একটা লোকেশন কানেক্ট করে ট্রাই করবে, কেননা আমি যে বর্তমানে অন্য একটা লোকেশন করলাম, আমার হয়ে গেছে। এরপর বলেছে কি যে আপনার পেজটা কেন তৈরি করতেছেন, তো আমরা পেজ তৈরি করতেছি প্রমোট প্রোডাক্ট or সার্ভিসেস দিয়ে আমি কন্টিনিউ দিলাম। এরপর আছে কি দেখেন, ডিসক্রিপশন, হ্যাঁ, বা ডিটেলস গুলো চাচ্ছে। তো আমরা এগুলো এখন আপাতত কিছুই দিব না, আমরা এগুলো না দিয়ে নেক্সট নেক্সট করে চলে যাচ্ছি। নেক্সট, নেক্সট, নেক্সট করতে করতে আমাদের একটা পেজ তৈরি কমপ্লিট করি। দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট করার পরে আমাদের অটোমেটিক্যালি ফেসবুক পেজ তৈরি হয়ে গিয়েছে বা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায়, এখন আমরা যাব হচ্ছে ফেসবুকের যে দেখেন অ্যাপ লোগোটা আছে, মানে ফেসবুকে তো না, আমার পেজে যে অ্যাপ লোগোটা আছে, আমি এখানে আসলাম। আসার পরে এন্ড দেন রাইট নাও আমাদের কি পেজ দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে, আমাদের পেজে স্ট্রাকচার চলে এসেছে, তাই না? পেজ স্ট্রাকচার চলে আসছে, এন্ড দেন আমরা এখানে কয়েকটা অপশন পাচ্ছি, অ্যাড টু স্টোরি, সি ড্যাশবোর্ড, এডিট, এটসেট্রা, রাইট? তো একটা জিনিস, এখন আমাদের যেহেতু পেজ তৈরি সম্পূর্ণ হয়ে গিয়েছে, সো আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ভিপিএনটাকে আমি অফ করে দিচ্ছি। এই ভিপিএনটা আমার দরকার নাই, সো আমি এটা অফ করে দিব, কেননা ভিপিএনটা অফকোর্স অফ করবে, হ্যাঁ, অনটা কিন্তু সমস্যা। আচ্ছা আমি ভিপিএনটাকে অফ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিপিএনটা স্টপ করার পরে মেবি আমার স্ক্রিন হ্যাং হয়ে গিয়েছে, এটা নেটওয়ার্ক আপডেট হচ্ছে তো তার জন্য হতে পারে। আমরা একটু হোল্ড করি আমার স্ক্রিনটা কারেক্ট পজিশনে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কারেন্ট পজিশনে কিন্তু চলে আসছে, তাই না? চলে আসার পরে আমরা হচ্ছে যাব কোথায়, আমাদের সেই ফেসবুক পেজটাতে। দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফেসবুক পেজটি কিন্তু, ফেসবুক যে পেজ আছে সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো আমাদের যে প্রথমত যে লোগোটা আছে, দেখেন এই যে লোগোটা, অ্যাভের উপর ক্লিক করলে কিন্তু লোগোটার উপর ক্লিক হবে। সো এই যে লোগোটা আছে এটা কিন্তু আপনার কি, আপনি প্রয়োজনে লোগোর জায়গায় লোগো ব্যবহার করতে পারেন যদি আপনি লোগো তৈরি করতে পারেন, কারণ আপনারা যারা প্রিমিয়াম বেচে আছেন আপনাদেরকে কিন্তু গ্রাফিক ডিজাইনটা খুব সুন্দরভাবে শেখানো হয়েছে বা শেখানো হচ্ছে। তো সেই অনুযায়ী আপনার লোগোটা সুন্দর করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত আপনার কি কাভার ফটো, সো কাভার ফটো ডিজাইন তো করতে পারেন, বাট আমি হচ্ছে তবু ছোট্ট একটু জাস্ট ডিজাইন কিভাবে করতে হয় আমি জাস্ট ক্যানভা দিয়ে 2 মিনিট 5 মিনিট সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আপনারা যারা প্রিমিয়াম বেচে আছেন বা বিভিন্ন অন্যান্য বেচে আছেন আপনারা তো জানেন, বা যারা নতুন বেচে আছে আমাদের তো সেই বেচে আমি জাস্ট হালকা করে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনাদের এটা কোর্স মডিউলে নাই, বাট আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেই অনুযায়ী। আচ্ছা তো এখন দেখেন আমরা হচ্ছে এই যে
লোগো এবং কভার ফটো, আমি লোগোটা বাদ দিলাম, সাপোজ কভার ফটো এটা আছে যে এটা ডিজাইন করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, কেননা ফোনের মধ্যে সেই সিস্টেম এরকম সিস্টেম নাই। যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্যানভা। সো আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি, অ্যান্ড দেন প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করো। ক্যানভা, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেন করছি, আর ওপেন করার পরে এটা সাইন ইন করতে বলতে পারে, আপনারা খুব সহজ সাইন ইন উইথ গুগলে ক্লিক করে এটা সাইন ইন করে নেবেন। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন বর্তমানে চলে আসলাম কোথায়, আমাদের ক্যানভাতে। সো ক্যানভাতে আমরা সার্চ করব, বা হচ্ছে ক্যানভাতে আমরা সার্চ করবো হচ্ছে ফেসবুক পেজ কভার লিখে। ফেসবুক পেজ কি লিখে, কভার। এখন একটা জিনিস লক্ষ্য করেন, ফেসবুক পেজ কভার লিখে সার্চ করার পরে অনেক অনেক কি অসংখ্য পেজ কি আমার সামনে, সরি অসংখ্য কাভার ফটোর পেজ কিন্তু চলে এসেছে। মানে কি, যে কোনো কাভার ফটো পেজ আমরা কিন্তু আমার সামনে চলে এসেছে অনেকগুলো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এগুলোর মধ্যে যে কোনো একটা কাভার ফটো চুজ করছি। সাপোজ এটা নিচ্ছি, দেন কাস্টমাইজ দিস ডিজাইন, এখানে ক্লিক করলাম। তো আমি হচ্ছে পেজে দেখেন কাস্টমাইজে আসার পরে আমরা এখান থেকে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন টেক্সটে ক্লিক করলেই। সো আমি কাস্টমাইজটা খুব একটা বেশি দেখাচ্ছি না, আপনারা ক্লিক করলে জাস্ট কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নাই। হুম, যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গাটা অটোমেটিকলি কি এডিট করতে পারবেন। সো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত এলিমেন্টস, সরি আমাদের এখন হচ্ছে আমি এডিটিংটা দেখাচ্ছি না, যেহেতু আমাদের এটা প্রথমে যাই, আমি জাস্ট হালকা একটু আপনাদেরকে এডিটিংটা দেখিয়ে দিলাম, বা তৈরি করবেন কিভাবে ওইটা বলে দিয়েছি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যে দেখেন একটা উপরে ডাউনলোড আইকন আছে, ঠিক আছে, আমাদের ডাউনলোড আইকন আছে, এই মার্ক করছি দেখেন, এই ডাউনলোড আইকনে ক্লিক করব। সো হচ্ছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমরা এগেইন দেখতে পাচ্ছি ডাউনলোড আইকন। সো ডাউনলোডে ক্লিক করলাম, এন্ড দেন আমি হচ্ছে সাপোজ পিএনজি তে ডাউনলোড করব, সরি জেপিজি তে করব, এবং কোয়ালিটি 100 করে দিলাম, তারপর ডাউনলোড। ওকে ফাইন, সো ডাউনলোড হওয়ার পরে এটা অটোমেটিকলি আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবে। এখন আমরা করব কি, আমরা হচ্ছে ফেসবুকে যাব, ফেসবুকে যাওয়ার পরে অ্যাড কভার ফটোতে ক্লিক করব, এন্ড দেন আপলোড ফটো, এরপর সেভ। এখন আমরা ওয়েট করি আমাদের আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর্যন্ত। দেখেন আমাদের আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। What happened? দেখেন আপলোড কমপ্লিট হওয়ার পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে এরপর লোগোটা, ঠিক আছে। তো আমরা দেখেন অ্যাপ অপশনটা যে আছে, অ্যাপ এর আইকনের উপর ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন সিলেক্ট প্রোফাইল পিকচার অপশন পেয়ে যাচ্ছে, তাই না। সো সিলেক্ট প্রোফাইল পিকচার অপশন থেকে আমরা করব আমাদের, আমার একটা প্রোফাইল পিকচার আমি আপলোড করে দিচ্ছি।
ওকে ফাইন, আমি একটা ছবি আপলোড করে দিলাম। এন্ড দেন আমি এটাকে একটু জুম করতে পারি, ক্রপ করে নিতে পারি একটু, যদিও এটা খুব একটা বেশি বেটার পোস্ট নাই। আচ্ছা, ডান দিলাম, দেওয়ার পরে সেভ। কারণ আমার পুরো গ্যালারিতে আর ছবি ছিল না, আমার পার্সোনাল মানে একটা ছবি, সিঙ্গেল ছবি একটাই ছিল, তার জন্য। ঠিক আছে, আচ্ছা, সো আমরা হচ্ছে কি করব, একটু ওয়েট করি লোগোটা ডাউনলোড হয়ে যাওয়া, সরি কমপ্লিটলি অ্যাড হয়ে যাওয়া পর্যন্ত। ওকে ফাইন। আচ্ছা, তো আমাদের আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন ছবিটা ঠিক এরকম আসলো, বাট যদি আমার ছবি বেটার লাগছে। আচ্ছা, তো আমরা এখন করবো কি, আমরা হচ্ছে দেখেন আমাদের সামনে একটা অপশন আছে এডিট নামে, হ্যাঁ। তো আমরা এডিট অপশনে যাবো এখান থেকে, এবং এডিট অপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে পেজের যে ডিটেলস গুলো আছে, আমাদের বিজনেস ডিটেলস, যেমন হচ্ছে আমাদের বিজনেসের ডিটেলস থাকতে পারে না, যেমন হচ্ছে ফোন নাম্বার থাকতে পারে, একটা বিজনেসের ডিসক্রিপশন থাকে, তারপর অনেক কিছু থাকে, তাই না? আমরা করব কি, আমরা এগুলো অ্যাড করব। সো আমরা হচ্ছে প্রথমত আছে দেখেন বায়ো। সো আমরা বায়ো অপশনে গিয়ে দেখেন অ্যাড আইকন আছে বায়োর পাশে, তো আমরা অ্যাডে ক্লিক করব, এন্ড দেন আমরা বায়োটা দিয়ে দিব। তো আমি বায়ো দিয়ে দিলাম। উম, দেওয়ার পরে দেন সেভ। আমি জাস্ট একটা ছোট্ট ডিসক্রিপশন দিয়েছি, আপনার সুন্দর করে 225 ক্যারেক্টারের মধ্যে সুন্দরভাবে লিখে দিবেন। তো এরপরে আছে দেখেন ডিটেলস, হ্যাঁ। সো আমাদের ডিটেলস অপশনে দেখেন ডিটেলস অপশনের পাশে একটা এডিট অপশন আছে দেখছেন, ঠিক আছে? আমরা এই এডিট অপশনে ক্লিক করব। সো আমি এডিট আইকনে গেলাম। সো এডিট অপশনে আসার পরে আমাদের হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা পেজ তৈরি করার সময় কিন্তু ক্যাটাগরি দিয়েছিলাম, তাই না? আমরা চাইলে আমাদের ক্যাটাগরিটাকে কি অ্যাড করতে পারবো। সো এখন আমরা ক্যাটাগরিটাকে চাইলে চেঞ্জ করতে পারি, আবার চাইলে আরো ক্যাটাগরি অ্যাড করতে পারি। সো আমি চাচ্ছি না ক্যাটাগরি অ্যাড করতে বা চেঞ্জ করতে। যদি চেঞ্জ করতে চান আপনারা, তাহলে কলম আইকনে ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, এরপর আছে অ্যাড প্রোনাউন্স, মানে হচ্ছে আপনার যদি আপনার কোনো নিকনেম থাকে বা ডাক নাম, অনেকে দেখবেন হয়তো বা ডাক নাম আলাদা থাকে, সো ঠিক সেম আপনার যদি কোনো নিকনেম থাকে সেটা অ্যাড করে দিতে পারেন এজ ইউ উইশ। এরপরে আছে কি দেখেন অ্যাড ইউর অ্যাড্রেস। সো আমি অ্যাড ইউর অ্যাড্রেসে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে আপনি আপনার লোকেশনটা আপাতত দিয়ে দিবেন। আর ক্লায়েন্টের যদি অ্যাক্সেস নেন, সো ক্লায়েন্টের অ্যাক্সেসটা দিয়ে দিবেন অবশ্যই, মানে ক্লায়েন্টের যে অ্যাড্রেস থাকে সেটা। সো আমরা হচ্ছে এখানে অ্যাড স্ট্রিট যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, এন্ড দেন স্ট্রিটটা দিয়ে দিলাম। যেমন হচ্ছে আমার হয়তো বা স্ট্রিট বলতে আপনার গ্রাম, যদি গ্রামে যারা থাকে তাহলে গ্রামের নাম দিয়ে দিবেন, ঠিক আছে? আমি দিচ্ছি সাপোজ এন্ড দেন সেভ দিলাম। আচ্ছা, এরপর আছে অ্যাড সিটি। সো আমরা অ্যাড সিটিতে ক্লিক করব, এন্ড দেন সিটির জায়গায় আপনি যেই সিটিতে থাকেন, মানে কি যেই শহরে, যেমন আমি হচ্ছে বনশ্রী, তো এবার সিটি তো ঢাকা হবে, বনশ্রী ঢাকা ডিভিশন। সো আমি ঢাকা দিলাম, দেওয়ার পরে আমি ঢাকা, আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আপনার একটা সমস্যা করেন, সেটা হচ্ছে এই যে ঢাকা লিখেন, লিখার পরে এন্টার দেওয়ার ট্রাই করেন, ঠিক আছে? বাট এন্টার দিলে আপনি এটা কোনো সেভ হবে না, হ্যাঁ, বা সেভ হবেই না। তো আমরা কি করব, আমরা হচ্ছে
এখানে যে দেখেন একটা অপশন আছে, দেখেন আপনার ঢাকা বাংলাদেশ, নিচে কিন্তু আপনি ঢাকা লিখে সার্চ করার পরে কিন্তু নিচে সেগুলো আসতেছে। তো আমরা সেগুলো নিয়ে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে সেভ। এরপর আছে দেখেন জিপ কোড। সো আমরা অ্যাড জিপে ক্লিক করে আমাদের জিপ কোড বা পোস্ট কোড যেটা বলা হয়, পোস্ট কোড দেখবেন হচ্ছে আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যদি না জানা থাকে। আর দ্বিতীয়ত আপনাদের এনআইডি কার্ডের পিছনে গেলেও কিন্তু 4 সংখ্যার একটা ডিজিট পেয়ে যাবেন। সো আপনারা সেটা দিয়ে দিবেন, যেমন হচ্ছে আমার হয়তো বা 1200। অ্যান্ড দেন সেভ। তারপর ম্যাপ লোকেশন চাইলে অ্যাড করতে পারেন, বাট আমি অ্যাড করতে চাচ্ছি না। সো আমি হচ্ছে সেভ দিয়ে দিলাম। এরপর আছে দেখেন অ্যাড ফোন নাম্বার। সো আমি হচ্ছে অ্যাড ফোন অপশনে ক্লিক করলাম। আর দেন আমাদের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দিবেন, আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আর মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কান্ট্রি কোড অ্যাড করবেন, যেমন প্রত্যেক দেশের একটা কান্ট্রি কোড থাকে, যেমন আমাদের দেশের হচ্ছে 018। সো +88 0। সো আমি দিয়ে দিলাম +88 0 1300 1063 আমি আমার নাম্বার দিয়ে সেভ দিয়ে দিলাম। আর আপনারা যদি কান্ট্রি কোড না দেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারটা কোনোভাবেই সেভ হবে না, মনে রাখবেন, ঠিক আছে? দেন সেভ। এরপর আমরা হচ্ছে কি করব, অ্যাড ইওর ইমেল। সো আমরা অ্যাড ইমেলে ক্লিক করলাম, এন্ড দেন আমরা আমাদের জিমেইলটা টাইপ করে দিব। জিমেইলটা টাইপ করার পরে সেভ করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল দেওয়ার পরে অটোমেটিকলি সেভ হয়ে গিয়েছে। এরপর আছে দেখতে পাচ্ছেন সার্ভিস এরিয়া। আপনারা চাইলে সার্ভিস এরিয়া অ্যাড করে নিতে পারেন। সার্ভিস এরিয়া আপনি যেখানে থাকেন সেটা অ্যাড করে দেবেন। দ্যাটস ইট। এখানে খুব একটা বেশি বেশি কিছু না। এই প্রত্যেকটা অপশন কি আমরা সকলেই মোটামুটি জানি, বাট আমরা বেসিক থেকে দেখানোর ট্রাই করতেছি যেন আপনাদের পরবর্তী দিকে কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। এখন আমরা কি করব, অ্যাড আওয়ার্স যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এন্ড দেন আমরা হচ্ছে এখানে আওয়ার্স হচ্ছে 3টা ওয়েট অ্যাড করতে পারি। একটা হচ্ছে অলওয়েজ ওপেন, সরি অলওয়েজ ওপেন, পার্মানেন্টলি ক্লোজড এন্ড টেম্পোরারি ক্লোজড, স্ট্যান্ডার্ড আওয়ার্স। ম্যাক্সিমাম টাইমে আমরা অলওয়েজ ওপেন দিয়ে থাকি, কেননা যদি হচ্ছে সেটা আপনার অনলাইন বিজনেস বা 24 আওয়ার্স ওপেন থাকে, সো আপনি অলওয়েজ ওপেন দিয়ে দিতে কোনো সমস্যা নেই। আর আপনার যদি শুধুমাত্র কোনো অফিস হয়, হ্যাঁ, বা কোনো মানে যেটা হচ্ছে কি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত বা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে, তো আপনারা কি করবেন সেই অনুযায়ী এখানে অ্যাড করবেন। যেমন আমি হচ্ছে কি অলওয়েজ ওপেন দিচ্ছি, কারণ এটা আমার সবসময় ওপেন থাকবে। সো আমি দিয়ে সেভ দিলাম, এন্ড দেন সেভ। অ্যাড ইওর। এরপর যাবো হচ্ছে আমরা অ্যাড প্রাইস রেঞ্জ। সো অ্যাড প্রাইস রেঞ্জ আপনারা চিপ দিয়ে দিবেন, মানে খুবই কম দামি বা কম দামি আর কি। তাহলে তবু আপনারা এখানে আপনাদের যে প্রোডাক্ট আছে সেটা অনুযায়ী ডিসকাশন করে দিতে পারেন, বাট চিপটাই ম্যাক্সিমাম ইউজ করবে, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে চিপ। আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখেন অ্যাড সার্ভিসেস। আমরা সার্ভিসেস অ্যাড করব না, পরে অ্যাড করবো। সো আমরা সেভ দিলাম। মোটামুটি কয়েকটা সেভ হয় না দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে আবার ট্রাই করতে হবে সেভ করার জন্য। এগুলো সেভ হয় না আমাদের কোনো প্রবলেমের জন্য, দেখা যায় কোনো একটা ইরর মেসেজের জন্য বা যে কোনো কিছুর জন্য সেভ না হতে পারে, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব, আমরা সেভ দিয়ে দিব। দেখেন আমাদের ডিটেলস গুলো কি করলাম, আমরা সেভ দিয়ে দিয়েছি। সেভ দেওয়ার পরে আমরা এখন ব্যাকে আসবো। দেখেন আমাদের সেটআপটা মোটামুটি কি, প্রথমত আমরা হচ্ছে কয়েকটা স্টেপ সেটআপ কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট অফ অল স্টেপ ছিল আমাদের পেজ তৈরি করা, করে ফেলেছি। দ্বিতীয়ত লোগো এবং কভার ফটো অ্যাড করা, করে ফেলেছি। তৃতীয়ত বিজনেস ডিটেলস বা কি পার্সোনাল ডিটেলস যেটাই বলেন না কেন সেটা অ্যাড করা, করে ফেলেছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিঙ্ক কাস্টমাইজেশন। মানে কি, আপনারা দেখেন আমি যদি 3 ডটে ক্লিক করি এন্ড ইওর পেজ লিঙ্কটা ক্লিক করলাম, দেখেন এর পেজ লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার পেজের লিঙ্কটা কপি হয়ে যায়।
করার পরে আমি যদি এখানে একটা পেস্ট করি কোথাও একটা লিঙ্কটা যে কোনো জায়গায়, দেখেন লিঙ্কটা কিরকম ভাবে আসছে দেখেন তো, মানে শেয়ার স্ল্যাশ, ও শেয়ার কে করছি না। আচ্ছা আমি হচ্ছে লিঙ্কটা থ্রি ডটে যাই আর ইয়োর পেস্ট লিঙ্কে ক্লিক করি, এন্ড দেন লিঙ্কটাকে পেস্ট করি। দেখেন লিঙ্কটা কিরকম ভাবে আসছে এখন দেখেন, আমি যদি লিঙ্কটাকে একটু পেস্ট করি দেখেন, যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, লিঙ্কটা কিন্তু একেবারে কি চলে আসছে, আপনার সংখ্যা চলে আসছে, পিএসপি ডট এক্স্যাক্টলি, মানে হজবরল একটা কত কি চলে আসছে, তাই না? বাট আমরা কি করবো, আমরা হচ্ছে এরকম লিঙ্ক কখনো দিব না, ঠিক আছে না? আমরা করবো কি বলুন তো, আমরা হচ্ছে এই যে লিঙ্কটা আছে এটাকে কাস্টমাইজ করবো, আমাদের কি করবে, নাম শো করবে আমাদের লিঙ্কের শেষে। সেটার জন্য আমরা যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পরে দেখেন আমরা এরকম একটা ইন্টারফেস পাই, তাই না? আচ্ছা ফাইন, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত একটা, আমাদেরকে ফেসবুকে যেতে হবে, কি ক্রোম ব্রাউজার দিয়ে কেন যেতে হবে, কেননা ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ডেস্কটপ মোডে বা ডেস্কটপ ভার্সনে ক্রোম ব্রাউজারে যেতে পারি, যার ফলে কি হবে, আপনার এই যে ফোনটা আছে বা আপনার এই যে ডেস্কটপের কাজগুলো আছে সেটা আপনি আপনাদের স্মার্টফোনটি দিয়ে করতে পারছেন। So, আমি হচ্ছে বর্তমানে আপনার এখানে উপরে দেখেন গুগল.com লেখা আছে। আর ফেসবুকে যাওয়ার জন্য উপরে যে গুগল.com লেখাটা আছে দেখেন, ভালোভাবে লক্ষ্য করুন, এই গুগল.com লেখাটার উপর ক্লিক করবো, এন্ড দেন হচ্ছে টাইপ করব facebook.com। ওকে, দেখেন facebook.com লেখাটা টাইপ করার পরে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো স্পেস দেওয়া যাবে না, মনে রাখবেন। টাইপ করার সময় কোনো স্পেস দিতে হবে না, কোনো জায়গায় কোনো স্পেস হবে না। যখন আমরা facebook.com লেখাটা লিখবো দেখবেন নিচে facebook.com লেখাটাই কালারিং হয়ে চলে আসবে। কেন আসবে, কারণ হচ্ছে এটা একটা লিঙ্ক। আর আমরা যদি শুধু ফেসবুক টাইপ করি সেটা একটা নাম। তো আমরা কি করবো, উপরে যে facebook.com লেখাটা আছে এটার উপর ক্লিক করব, এটা নীল কালারে আছে। তো এখানে বলতেছে ফেসবুক আইডি লগ ইন করতে, আমি লগ ইন করে নেই। ফেসবুক আইডি লগ ইন করতে বলছি, তাই না? তো আমি সেটা বন্ধ করে দেন লগ ইন করি, বিকজ রাইট নাও শেয়ার থাকাকালীন লগ ইন করলে সেই ক্ষেত্রে সিকিউরিটি পারপাস প্রবলেম হতে পারে। আমি স্ক্রিন শেয়ারটা তার জন্য বন্ধ করেছি। ওকে ফাইন, আমাদের লগ ইন হয়ে গিয়েছে। দেন লগ ইন। ওকে ফাইন, আমরা হচ্ছে কি করব, আমরা এখন হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে এগেইন আমি চলে যাচ্ছি যেখানে আমি ফেসবুক আইডিটা লগ ইন করেছি দেখেন। এখন আমরা করব কি, উপরে থ্রি ডটে ক্লিক করব, করে ডেস্কটপ সাইটে ক্লিক করব। মানে কি,
আমাদের ডেস্কটপ মোডটাকে অন করে ফেলবো। সো দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোডটা কি অন হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পেজের মধ্যে প্রথমত যাব। আমাদের ফার্স্ট অফ অল প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করে এন্ড দেন আমরা হচ্ছে সি অল প্রোফাইলস থেকে আমি হচ্ছে আমার পেজটাকে সুইচ করবো, যে পেজটা একটু আগে আমি তৈরি করেছি। এই যে আমার যে ফেসবুক আইডিটা আমি সেটাতে চলে গেলাম, ঠিক আছে। এন্ড দেন আমরা করবো কি, আমরা হচ্ছে আমাদের পেজের সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার একটা সহজ ওয়ে হচ্ছে, কেননা আমরা যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ডেস্কটপ মোড অফ করতে হয়, আবার মাঝে মাঝে অনেক সময় কিছু চেঞ্জ করতে হয়, তাই না? তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি এন্ড দেন facebook.com যে উপরে লেখাটা ছিল, দেখেন উপরে যে facebook.com লেখাটা চলে আসলো। facebook.com যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা কলম চিহ্ন আছে, সেই কলম চিহ্নতে ক্লিক করবেন। কলম চিহ্নতে ক্লিক করার পরে আমরা দিব হচ্ছে সেটিংস। সেটিংস অপশনে ক্লিক করবো। সেটিংস অপশনে ক্লিক করলে আমাদের দেখেন অটোমেটিকলি সেটিংস টাইপ করব। সেটিংস টাইপ করার পরে অটোমেটিকলি দেখবেন কি আমাদেরকে ডাইরেক্টলি সেটিং এ নিয়ে যাবে। এটা একটা সহজ হয়। আর যদি আপনি অন্য কোনো প্রবলেম করেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে দেখা যায় ডিফল্ট অফ করতে হয়, অনেক কিছু করতে হয়। আচ্ছা, আমরা হচ্ছে যাবো সার্চ সেটিং এ ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে বলবো, ক্লিক করার পরে আমরা টাইপ করব হচ্ছে নেম। আমরা এখানে এসে সার্চ করব হচ্ছে নেম। নেম নিয়ে সার্চ করার পরে দিব নেম অপশনে ক্লিক করব। নেম অপশনে ক্লিক করার পরে আচ্ছা নেম অপশনে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। নেম অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ভিউ নামে একটা অপশন আছে, ঠিক আছে। কি নামে? ভিউ নামে। তো আমরা ভিউ অপশনে ক্লিক করলাম। ভিউ অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে দেখতে পাচ্ছি কি ইউজার নেম নামে অপশনটিতে, ঠিক আছে। সো এই যে ইউজার নেম অপশনটি রয়েছে, এই ইউজার নেম অপশনটিতে আপনার হচ্ছে এডিট আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আপনারা এখানে ইউজার নেম নেবেন। সো ইউজার নেম দেওয়ার কিছু নিয়ম আছে। লাইকলি ফার্স্ট অফ অল নিয়ম হচ্ছে আমরা ইউজার নেম দিতে পারবো, কিন্তু ইউজার নেমে কোনো ধরনের কোনো স্পেস দিতে পারবো না। কোনো ধরনের কোনো যদি স্পেস দেই সেক্ষেত্রে সেই ইউজার নেমটা কখনো নিবে না। দ্বিতীয়ত সারা বিশ্বে একটা ইউজার নেম একজনই ব্যবহার করতে পারে। লাইক আমি যদি দিই এখন ফ্রিল্যান্সার ফজলার অফিস, ফ্রিল্যান্সার ফজলার অফিস সবাইকে ব্যবহার করতে হবে, কেউ নতুন করে ব্যবহার করতে পারবে না বা ইউজ করতে পারবে না। তো আমরা হচ্ছে কি করব, আমাদের যে ইউজার নেমটা আছে দেখেন ইউজার নেম অপশন থেকে আমরা ইউজার নেমটাকে দিয়ে দিব। সাপোজ আমি দিচ্ছি হচ্ছে কি ফ্রিল্যান্সার ফজলার অফিস, এখানে স্পেস দেওয়া যাবে না, কোনো ধরনের কোনো এক্সট্রা কোনো কিছু ইউজ করা যাবে না। এই কথাগুলো ভালোভাবে মনে রাখুন, কোনো ধরনের কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার ফজলে ডাবে এই ইউজার নেমটা অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। সো আমি এটা দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এন্ড দেন আমি আমার পাসওয়ার্ডটাকে যদি দিয়ে দিই, সো ইজিলি কিন্তু আমার এটা কি চেঞ্জ হয়ে যাবে। সো আমি পাসওয়ার্ড দিয়েছি, বাট পাসওয়ার্ড রং বলতেছে। পাসওয়ার্ডটা এগেইন দিছি, দেখি কি বলে আমাদের। দেখতে পাচ্ছি পাসওয়ার্ড নিয়ে নিয়েছে এবং অলরেডি আমাদের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন আমি যদি আমার এখন ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে যাই,
মেইন অ্যাপ্লিকেশন থেকে যদি আমি থ্রি ডটে ক্লিক করি আমার পেজে গিয়ে, থ্রি ডটে ক্লিক করার পরে ইওর পেজ লিঙ্কে ক্লিক করবো, অ্যান্ড দেন আমি যদি পেজের লিঙ্কটা কোথাও একটা পেস্ট করি, দেখেন এখন কি দেখেন তো ফ্রিল্যান্সার ফজলি রাব্বি চলে আসছে না? লিঙ্কটা যদি কোথাও পেস্ট করি, সবাই একটু লক্ষ্য করুন তো ফ্রিল্যান্সার ফজলি রাব্বি আসছে কিনা। অ্যাটেনশন প্লিজ, সকলে আমার কথা শুনতে পেলে আমাদের চ্যাট বক্সে জানাতে পারেন যে ফ্রিল্যান্সার ফজলি রাব্বির নামটা কি দেখতে পাচ্ছেন বা লেখাটা কি দেখতে পাচ্ছেন লিঙ্কের সাথে? দেখতে পাচ্ছি। কিন্তু একটু আগে কি ছিল দেখছিলেন তো, সবকিছু একটি হজবরল, সবকিছু কি হজবরল। এখানে একটা সংখ্যা, এখানে একটা ডট, এখানে একটা ওয়াই, এখানে একটা এক্স, এখানে একটা জেড, এটসেট্রা অল। বাট রাইট নাও কি অল ক্লিয়ার। সো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ফাইবারে ফাইনালি ইউজার নেম অ্যাড হয়ে গিয়েছে। ইউজার নেম অ্যাড করার পরে আমাদের নেক্সট যে অপশনটা বা নেক্সট যে জায়গায় আমাদেরকে যেতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকশন বাটন। সো অ্যাকশন বাটন অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের যে থ্রি ডট অপশনটা আছে সেখানে, থ্রি ডট থেকে আমরা যাব হচ্ছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, অ্যান্ড দেন আমরা এডিট অ্যাকশন বাটনে ক্লিক করবো। এডিট বাটনে ক্লিক করে আমার যেমন দেখতে পাচ্ছেন মেসেঞ্জার বাটনটা কিন্তু ডিফল্টলি ফেসবুক অ্যাড করে দিয়েছে। আপনি যদি চান কল, হোয়াটসঅ্যাপ, এটসেট্রা যে কোনো বাটন আপনি চাইলেই কানেক্ট করতে পারেন আপনার ইচ্ছা। যেমন আমি যদি কল বাটন কানেক্ট করতে চাই তো আমি হচ্ছে কল দিব। আর আপনি টোটাল বা হাইয়েস্ট দুইটা বাটন অ্যাড করতে পারবেন। তাও মানে একটা মেসেঞ্জার ডিফল্ট ভাবে সেট করা থাকবে, আরেকটা আপনি এক্সটার্নাল যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। অ্যাকশন বাটন, সো আমরা মেসেঞ্জারটা তো ডিফল্টলি থাকবেই, সো সেটা থাক। তার পাশাপাশি যে কোনো একটা আমরা সেট করে দিতে পারি, দিয়ে সেভ করব। আর আমি এক্সট্রা কোনো একটা সেভ করলাম না বা অ্যাড করতেছি না। সো আমরা কি আমাদের পেজ আমরা ফাইনালি তৈরি করে ফেলেছি, তাই না? ফাইনালি কি ফেসবুক পেজ তৈরি করে ফেলেছি বা কি মেক করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ফেসবুক পেজটা অলরেডি করে ফেলেছি আমরা, এখন এই পেজের সাপোজ এই যে পেজটা তৈরি করেছি, এখন সাপোজ এইটার পেজ যদি একটা ক্লায়েন্টের হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে হবে ক্লায়েন্টকে, বা ক্লায়েন্ট কি মালিক বানাইতে হবে যেন সেই ক্লায়েন্ট এই পেজের মধ্যে কাজ করতে পারে, তা নাহলে তো সে কাজ করতে পারবে না, তাই না? সো এটার জন্য আবার আরেকটা লং প্রসেস আছে, সরি লং তো না, শর্ট প্রসেস বা একটু লং প্রসেস, দ্যাটস মিডিয়াম প্রসেস। সো এইটা আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার পেজের অ্যাক্সেসটা আপনি এখন অন্য কাউকে পাঠাতে পারবেন। সো এটা কিভাবে করতে হবে, এটা করার জন্য প্রথমত আপনারা যাবেন হচ্ছে সি ড্যাশবোর্ড অপশনে, অ্যান্ড দেন আমরা যাবো সি মোড, অ্যান্ড দেন পেজ অ্যাক্সেস। সি মোড থেকে যাব পেজ অ্যাক্সেস। এরপর আমি যদি কাউকে অ্যাড করতে চাই, দেখেন উপরে যে অ্যাড অপশনটা আছে উপরের অ্যাড অপশনে ক্লিক করবো, অ্যান্ড দেন নেক্সট। এরপর ফেসবুক আইডি নামটা দিব। সো আমি এখন দিচ্ছি হচ্ছে সো আমি হচ্ছে সাপোজ একটা আইডি নিয়ে দিয়ে দিচ্ছি, এন্ড দেন আমি হচ্ছে কি করব, অ্যালাউ দিস পারসন টু অলসো ফুল অ্যাকাউন্ট। যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দেন তাহলে এটা অন করে দিবেন, আর যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস না দেন তাহলে এটা অফ করা থাকবে, ঠিক আছে? এন্ড দেন আপনি গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। এরপর প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে। এন্ড দেন কনফার্ম ক্লিক করবেন। সরি, আমার পাসওয়ার্ড ভুল হচ্ছে। পাসওয়ার্ড দিয়ে দিলে কি তার কাছে অ্যাক্সেস চলে যাবে, সে হচ্ছে সে অনুযায়ী
পেজের মধ্যে সে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে কাজ করতে হবে, এটা কোনো সমস্যা হবে না। সো আমি জাস্ট খালি পেজের অ্যাক্সেসটা সেন্ড করে দেখিয়ে দিই। বাট আমার এখানে অ্যাক্সেস যাচ্ছে না, কারণ পাসওয়ার্ড আমি ভুল দিচ্ছি বারবার। আচ্ছা ফাইন, পাসওয়ার্ডটা আমি মনে নেই, আমি হচ্ছে পাসওয়ার্ডটা ফরগেট দিয়ে করে দিই, সমস্যা নেই। আমরা হচ্ছে রাইট নাও এখান থেকে ব্যাক চলে আসলাম। মানে কি আপনি এডমিন সিস্টেমটার মানে আমি আরেকটু ক্লিয়ার করে যদি বলি, এই সিস্টেমের কাজ হচ্ছে, সাপোজ আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন, ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা আপনাকে দিতে হবে। ক্লায়েন্টকে আপনি কি করবেন, ক্লায়েন্ট সেই পেজে কাজ করবে, তাই না? তখন ক্লায়েন্ট যদি কাজ করে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ক্লায়েন্টকে মালিকানা অ্যাক্সেস মানে কি মেইন অ্যাডমিন হিসেবে দিয়ে দিবেন, যেটা আমি বললাম। আর যেগুলো আপনি যদি কাউকে এডিট করতে চান বা কাউকে দেন, তো সেই ক্ষেত্রে আবার সেটা নিষেধ করবেন, সেটা নিজে নিষেধ করবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে আশা করছি আমরা হচ্ছে প্রায় দেখা যায় 50% কথা আপনারা বুঝতে পেরেছেন। বাকি 50%, তো বাকি 40% ক্লাসের ভিডিও দেখে বুঝে যাবেন, আর বাকি 10% সাপোর্টে আসলে বুঝে যাবেন। সো আশা করছি আপনারা যদি 50% বুঝতে পারেন, বাকি 50% অটোমেটিক ক্লাস প্লাস সাপোর্ট দেখে বুঝে যাবেন। তাহলে কি আমরা 50% সকলে কি বুঝতে পেরেছি?